আসসালামু আলাইকুম। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে কানসাস সিটিতে টিম আর্জেন্টিনা প্রস্তুতি পর্ব সেরে নিয়েছে। সেখানে সবথেকে বড় দুঃসংবাদ, বাস পাখি এমিলিয়ানো মার্টিনেজ প্র্যাকটিসের সময় আবারও তার হাতে চোট পেয়েছে এবং যে হাতে চোট ছিল সেখানে আবারও চোট লেগেছে। তার প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে খেলা দোদুল্যমান। এটা সবথেকে চিন্তার বিষয় কোচ স্কলানি সহ প্রত্যেকটা আর্জেন্টিনা ফ্যানের জন্য। তার জায়গায় রুলি বা মুসো যে কেউ একজন হয়তোবা আলজেরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা সব থেকে প্রবল। এছাড়া ছোটখাটো যে চোটগুলো ছিল সেগুলো মোটামুটি সব সেরে উঠেছে। লিওনেল মেসি কত সময় খেলবে এবং তিনি কখন নামবে, প্র্যাকটিসটা কি এবং একাদশ কেমন হতে পারে সেটা নিয়ে আজকের আলোচনা। চলুন শুরু করা যাক। দেখুন, 17 তারিখ বাংলাদেশ সময় ভোর 6টা আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা তাদের ট্রফিটা ধরে রাখার মিশনে। সেটা কি পারবে কি পারবে না শেষ পর্যন্ত গিয়ে এটা দেখা যাবে, কিন্তু প্রথম ম্যাচে আর্জেন্টিনা কেমন করে সেটা দেখার জন্য অপেক্ষায় রয়েছে পুরো বিশ্ব। এবং প্রথম ম্যাচের আর্জেন্টিনা ফর্ম, তাদের ইনজুরি সবকিছু কাটিয়ে উঠে কেমন পারফরমেন্স করে সেটাই কিন্তু দেখার বিষয়। আলজেরিয়া এটা কিন্তু কোনো ছোটখাটো দল নয়। প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডের বিপক্ষে জিতে এসেছে তারা। এছাড়া বাছাই পর্বে 5টার ভিতরে 4টা ম্যাচ জিতে তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে এসেছে। এবং আর্জেন্টিনার সাথে যে একটা ম্যাচ মাত্র তাদের খেলা হয়েছে এই পর্যন্ত, সেখানেও কিন্তু বেশি একটা ফারাক না, 4-3 গোলে জিতেছিল আর্জেন্টিনা। তাতে করে এই টিমের বিপক্ষে কোচ স্কলনি যেমন সতর্ক, আলজেরিয়াও কিন্তু তারাও কিন্তু প্র্যাকটিস সাজাবে কিভাবে আটকানো যায় মেসি বাহিনীদের। আর কোচ স্কলনি তো মাস্টার মাইন্ড, তিনি অবশ্যই সেইভাবেই তার দলকে সাজাবেন এবং কখন কাকে উঠাবেন কখন কাকে নামাবেন তার কিন্তু মস্তিষ্কে অবশ্যই রয়েছে। দেখুন, কোচ স্কলনি এই ম্যাচে 4-3-3 ফরমেশনও যেতে পারে, আবার 4-4-2 ফরমেশনও যেতে পারে। কে কে থাকতে পারে? ডিফেন্সে যে 4 তারকা থাকতে পারে, যেটা 2022 সালে দেখা গিয়েছে, তেমনই কিন্তু একটা একাদশ এবারও সাজাতে পারে কোচ স্কলনি। হয়তোবা 2-1টা পরিবর্তন আসতে পারে, কিন্তু প্রায় সেম একাদশই সাজাবে বলে আমার কাছে অন্তত মনে হয়। ডিফেন্সে থাকতে পারে তাই মন্টিয়েল, রোমেরো, ওটামেন্ডি এবং লিসান্দ্রো মার্টিনেজ। তবে ওটামেন্ডির বয়স হয়েছে, তার জায়গায় পরিবর্তন হতে পারে, তার জায়গা কে নিতে পারে? ফাকুন্দা মেদিনাকে ট্রাই করা হতে পারে ওটামেন্ডির জায়গায়। মাঝে মাঝে কিন্তু 3-3-4 ফরমেশন বা 4-3-3 ফরমেশনও দেখা যায়। তখন আবার লিসান্দ্রো মার্টিনেজ, ওটামেন্ডি, রাইট এবং লেফটের দুইজন রোমেরো এবং লিসান্দ্রো, এই দুইজন, এবং সুইপার রোলে ওটামেন্ডি। বলছিলাম না ছোটখাটো ইনজুরির জন্য আলজেরিয়ার বিপক্ষে খেলতে পারতেছে না নিকোলাস তাগলিয়াফিকো। বাঁ পায়ের কাপ ইনজুরির জন্য খেলতে পারতেছে না নির্ভরযোগ্য ডিফেন্ডার নিকোলাস তাগলিয়াফিকো। তাই সেন্ট্রাল ডিফেন্স এবং লেফট ব্যাক নিয়ে ধোঁয়াশা থেকেই যাচ্ছে। রক্ষণ ভাগ নিয়ে প্রশ্ন থাকলেও আর্জেন্টিনার মিডফিল্ড এবং অ্যাটাক দুইটাই দুর্দান্ত, বিশ্বসেরা এবং নাম্বার 1। মাঝমাঠে দায়িত্ব সামলাবেন এনজো ফার্নান্দেস, অ্যালিস্টার ম্যাকঅ্যালিস্টার ও মেসির বডিগার্ড বলেন বা সহচর বলেন, সে হচ্ছে একজন রদ্রিগো ডি পল। এবং অ্যাটাকে কে থাকবেন আমরা সবাই জানি, আমাদের প্রাণভোমরা অধিনায়ক লিওনেল মেসি, এবং মেসির সাথে থাকবে লাউতারো মার্টিনেজ। ওরালি ইনজুরির কারণে হয়তো হুলিয়ান আলভারেজকে আলজেরিয়ার বিপক্ষে দেখা নাও যেতে পারে। এবং ইয়াংস্টারদের ভিতরে জুইলিয়ানো সিমোনার থেকে এগিয়ে আছেন থিয়াগো আলমাদা। 22 বিশ্বকাপে থিয়াগো আলমাদা দুর্দান্ত করেছিলেন কিন্তু শেষের কয়েকটি ম্যাচ। তবে ইয়াংস্টারদের উপরে কিন্তু স্কলনির ভরসাটা এবার আরো বেশি। তো চলুন আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ কেমন হচ্ছে সেটা একটু দেখে নিই। গোল পোস্টে এমিলিয়ানো মার্টিনেজ তো থাকতে পারছে না, তার জায়গায় রুলি বা মুসো যে কেউ একজন হয়তোবা আলজেরিয়ার বিপক্ষে খেলার সম্ভাবনা সব থেকে প্রবল। ডিফেন্সে মলিনা আর মন্টিয়েল এবং রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ। মিডফিল্ডে ডি পল, ম্যাকঅ্যালিস্টার, এনজো এবং থিয়াগো আলমাদা। এবং স্ট্রাইকার হিসেবে মেসি এবং লাউতারো মার্টিনেজ। এটা হচ্ছে আমার একাদশ, এবং এই একাদশ নিয়ে প্রথমে মাঠে নামতে পারে এবং তার পরবর্তীতে হয়তোবা কিছু চেঞ্জ আনতে পারে, অবশ্যই আনবে কোচ মাস্টার মাইন্ড স্কলনি। আপনার কাছে কি একাদশটি কেমন হচ্ছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে পাশে থাকবেন। ধন্যবাদ।